আমরা দুইটা লেভেলে লেজার করেছি এবং লেজারের যে বর্ণনা উনি দিলেন তাতে আমাদের রেজাল্ট শতভাগ সফল। কারণ দীর্ঘদিনের ব্যথা কিন্তু একদম 100% কিওর হতে একটু সময় দিতে হয়। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। কোমর ব্যথায় লেজার সার্জারির করার পরে পেশেন্টের অনুভূতি জানবো। লেজার সার্জারি কোমর ব্যথার জন্য বাংলাদেশে তেমন পরিচিত একটা সাবজেক্ট না, কারণ এটা খুবই আধুনিক একটা সাবজেক্ট। খুবই অল্প জায়গায় এটা হয়ে থাকে। প্রশান্তি পেইন এবং লেজার সেন্টারে আমরা এই পিএলআইডি রোগীগুলা যারা অপারেশন করতে চান না, কিন্তু পিএলআইডি অনেক বেশি হয়ে গেছে, যেটাকে আমরা বলি হার্নিয়া হয়ে গেছে, যেখানে ঔষধের রোল খুবই কম, যেখানে ইঞ্জেকশনের রোল নাই বললেই চলে, সেখানে বিকল্প হিসেবে আমরা লেজার ব্যবহার করে থাকি এবং সেই লেজারের রেজাল্ট কেমন আমরা সেটাই সরাসরি আমার সম্মানিত পেশেন্টের কাছ থেকে জানবো। যার দুটা লেভেলে আমি লেজার করেছি। সেই লেজারের পরে আমার সম্মানিত পেশেন্ট মনির ভাই, যিনি বহু দূর থেকে এখানে আসেন, লেজার করার আগে কি অবস্থা ছিল, আজকে কয়েকদিন পরে উনি ফলো আপে আসেন, এখন কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে সার্জারির বিকল্প হিসেবে লেজার কতটুকু উপকারী। তো মনির ভাই, আপনি যদি একটু বলেন যে আপনি তো আমাদের এখানে একটা সমস্যা নিয়ে আসলেন, তো কি সমস্যাটা নিয়ে আমাদের কাছে আসছে? আমি মাজার মেরুদণ্ড হাড় বাইরে আছে দেখে আইছি। এটা ব্যথার জন্য যন্ত্রণায় ঘুমাইতে পারি না। কেমন ব্যথা হতো? প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, শুইতে পারি না, বইতে পারি না, সারা রাত দিন রাত খেলে আসতাম, ঘুম নিন্দা হারাম। এবং আমার মনে আছে আপনি যেদিন এখানে আসেন সেদিন আপনার বসে থাকার না, আমি বসে থাকার ক্ষমতা আপনি দাঁড়ায়, আমি বসতে বললো আপনি বসতে পারি না। এখন তো অপারেশন হয়ে গেছে, আজকে কয়দিন হলো অপারেশন? প্রায় 15 দিন, 15 দিন, 2 সপ্তাহ পরে আপনি ফলো আপে আসেন। এখন আপনার অনুভূতি জানতে চাই। আল্লাহ দিলে অনেক ভালো, খালি শুধু এটা হালকা চিনচিনে ব্যথা করে, একটু চিনচিনে করে, মরিচের মতন ফাটা একটু জ্বলে। আগে যে ব্যথা যন্ত্রণায় বসতে পারতেছেন না, ওই যন্ত্রণা নাই, ওই যন্ত্রণা নাই। জি না, এখন হাঁটাহাঁটি করতে পারছেন, চিন্তা না, আরামে ঘুমাই, খাই লাই, সবকিছু করতে পারি এখন মনির ভাই লেজার সার্জারি করার পরে আরামে খায়, ঘুমাই, হাঁটাহাঁটি করে। এটা আসলে আমাদের সার্থকতা, আমাদের ভালো লাগার জায়গাটা, যে লোকটা ব্যথার যন্ত্রণায় বসতে পারতো না, শুইতে পারতো না, দাঁড়াতে পারতো না, হাঁটতে পারতো না, এবং ওনার মুখের দিকে আমার তাকাতেই কষ্ট হচ্ছিল, এত তীব্র যন্ত্রণা ছিল, কিন্তু উনি অপারেশন করবেন না, সার্জারি করবেন না, কাটবেন না, বিকল্প হিসেবে ওনার জন্য আমি পছন্দ করেছি লেজার সার্জারি। আমরা দুইটা লেভেলে লেজার করেছি এবং লেজারের যে বর্ণনা উনি দিলেন তাতে আমাদের রেজাল্ট শতভাগ সফল। কারণ দীর্ঘদিনের ব্যথা কিন্তু একদম 100% কিওর হতে একটু সময় দিতে হয়। মূলত যেটা হয় যে পিএলআইডি হলে কোমরের যে নরম হাড়টা, সে নরম হাড়টা বের হয়ে চলে আসে, পেছনে যে নার্ভটা থাকে সেটাকে চাপ দেয়। যাদের কোমরে ব্যথা আছে, বিশেষ করে পিএলআইডি সমস্যা আছে, আমি জানি তারা অনেকেই আমার চাইতেও এই বিষয়গুলো সুন্দর করে বর্ণনা করতে পারেন। কারণ হচ্ছে যে এই সমস্ত রোগীগুলো বিভিন্ন ডাক্তারের কাছে যেয়ে থাকেন এবং বিভিন্ন ডাক্তারের অভিজ্ঞতা তাদের মধ্যে থেকে থাকে, যার কারণে তারা কিন্তু পিএলআইডি সম্পর্কে অনেক ভালো ধারণা অর্জন করে থাকেন। সে কারণে আমি সংক্ষেপে বলছি যে এই পিএলআইডি হলে যেটা হয়, ওই হাড়, কোমরের হাড়, নরম হাড় যেটা, সেটা বেড়ে গিয়ে পেছনে যে গুরুত্বপূর্ণ একটা নার্ভ থাকে, আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, সেই নার্ভকে একটা প্রেশার তৈরি করে। এই প্রেশারের কারণে কন্টিনিউয়াস ব্যথা হয়ে থাকে, যেটা মনির ভাইয়ের ছিল। এত তীব্র ব্যথা হয়ে থাকে যে বসতে কষ্ট হয়, শুইতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, দাঁড়াতে কষ্ট হয়, মানে কোনোভাবেই শান্তিতে থাকা যায় না। এবং পাটা অনেক সময় ভারী ভারী মনে হয়, অবশ অবশ লাগে, এই যে ঝিনঝিন করে, চিনচিন করে, নানান রকমের সমস্যা। এবং দেখতেই পাচ্ছেন যে ওনার বয়স বেশি না, এখন তো উনি লাফঝাপ করে বেড়ানোর কথা, উনি দৌড়দৌড়ি করার কথা, উনি ব্যায়াম করার কথা, উনি মানে মনকে মন জিনিস কাঁধে করে চলাফেরা করার কথা। সেই লোকটা যদি
দাঁড়িয়ে থাকতেই কষ্ট হয়, শুইতে কষ্ট হয়, বসে থাকতে কষ্ট হয়, তাহলে এটা তার জন্য যেমন কষ্টকর, পরিবারের জন্য প্রচন্ড কষ্টকর। কারণ হচ্ছে যে সে স্বাভাবিক কাজকর্ম থেকে বঞ্চিত হয়ে যায়, তার রোজগারের পথ বন্ধ হয়ে যায়, সব দিক থেকে কিন্তু কষ্ট, ব্যথা চেপে ধরে। যার কারণে এরকম একটা রোগী যখন এই ব্যথা থেকে হঠাৎ করে মুক্তি পায়, অন্তত 90%, 60%, 70%, তাহলে কিন্তু আমরা এটাকে প্রচন্ড সফলতা মনে করে থাকি। এবং বাকি যে সমস্যাগুলো আছে, এই যে ঝিনঝিন করে, চিনচিন করে, তার কিন্তু ব্যথা পুরোটাই চলে গেছে। এই সমস্যাগুলো দীর্ঘদিন এই চাপ থাকার কারণে হয়ে থাকে। এই চাপটা যেহেতু চলে গেছে, ওগুলো আস্তে আস্তে করে পুরোটাই চলে যাবে। সুতরাং যারা পিএলআইডি সমস্যায় ভুগছেন, অপারেশন করা প্রয়োজন কিন্তু অপারেশন করতে চাচ্ছেন না, ভয় পাচ্ছেন, তারা বিকল্প হিসেবে লেজার পিএলআইডি করতে পারেন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি পিএলডিডি। তো কোমর ব্যথা নিয়ে দুশ্চিন্তা নয়, আপনার জন্য আছে সঠিক, ভালো এবং নির্ভরযোগ্য চিকিৎসা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।